জ্বালানি রসদের দাম বৃদ্ধি, বৈরী আবহাওয়া ও বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেদের মাছ শিকারের কারণে লাগামহীন দেশের ইলিশের বাজার। জেলেরা বলছেন, সাগরে মাছ শিকারে গিয়ে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় খরচের সাথে সামঞ্জস্যতা আনতে পারছেন না তারা। প্রতিবার সাগর থেকে লোকসানের ঘানি নিয়ে ফিরতে হয় ঘাটে। আড়তদার পাইকাররা বলছেন, গত বছরের তুলনায় মাছ কম, কিন্তু চাহিদা বেশি থাকায় মধ্যবিত্তদের নাগালের বাইরে ইলিশ। বরগুনা প্রতিনিধি ইমরান টিটুকে সাথে নিয়ে ইশতিয়াক ইমনের প্রতিবেদন। বরগুনার পাথরঘাটার আবুল হোসেন ফরাজির FB ফরাজি ট্রলার গেল 16 সেপ্টেম্বর 18 জন জেলেসহ 3.5 লাখ টাকার জ্বালানি আর খাবার নিয়ে ইলিশ ধরতে সাগরে যায় ট্রলারটি। 10 দিন পর গেল 26 সেপ্টেম্বর মাঝারি আকারের 1 মণ ইলিশ ও কিছু অন্যান্য মাছ নিয়ে পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রে ফেরে ট্রলারটি। 1 মণ ইলিশ বিক্রি হয় 60,000 টাকা, আর 5 মিশালি মাছগুলো 15,000, মোট বিক্রি 75,000 টাকা। লোকসান 2 লাখেরও বেশি। ট্রলার মালিক আবুল ফরাজির দাবি, ইলিশের এবারের মৌসুমে তার লোকসান অন্তত 15 লাখ টাকা। একটা বোটে মাছ বেচছি 1 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকা খরচ, তাহলে কয় টাকা লস হয়েছে দেখেন, 2.5 লক্ষ টাকা লস। এরপর আবার বাজারঘাট করি, আবার মাঝিমাল্লার আবার টাকা দিয়ে আবার গাঙ্গে পাঠান লাগবে। জেলেরাও স্বীকার করছেন, দেশের জলসীমায় ঢুকে ভারতীয় জেলেদের মাছ শিকার, দ্রব্যমূল্য, বৈরী আবহাওয়া সব মিলে দিন দিন ইলিশ ধরা যত কমছে ততই বাড়ছে দাম। ভারতে ট্রলিং যাই, ট্রলিংয়ের জ্বালায় আমাদের দেশে ট্রলিংয়ের জ্বালায় জাল কাট দিয়া মাছ মাছ সব সামনে বেশি বানাই গেলায় কোনো লাভ নাই। আমরা কোনো বিচার আসার পাই না, কোস্টগার্ডের জানে সবই। আমাদের ডিজেলের দাম বেশি, চাউলের দাম বেশি, গ্যাসের দাম বেশি। পাথরঘাটার আড়তদাররা বলছেন, এখানে নিলাম বা ডাকের মাধ্যমে বিক্রি হওয়া ইলিশ যায় সারা দেশে, তবে এবার দামটা একটু বেশিই চড়া। ইন্ডিয়া মাছ যাওয়ার কারণে যেই মাছটা আপনার 5-7-10 দিন আগে ছিল ধরেন 65-70 হাজার, সেই মাছটা এখন বর্তমানে চলতে আছে 80 হাজার। দেশের চাইতে বছর বড় মাছের সংখ্যা কম, মানে তার অর্ধেক। চলতি মৌসুমে 1 কেজি ও তার উপরের ইলিশ মণ প্রতি বিক্রি হচ্ছে 70 থেকে 80 হাজার টাকায়। 1 কেজির কম ওজনের ইলিশ 65 থেকে 69 হাজার, 600 থেকে 800 গ্রামের দাম 60 থেকে 64 হাজার, আর 400 থেকে 600 গ্রামের ইলিশ 45 থেকে 63 হাজার টাকা। প্রতিদিনই এরকম মাছ ওঠে এই ঘাটে, কিন্তু জেলেরা বলছেন যে পরিমাণ দাম তাদের পাওয়ার কথা, অর্থাৎ জীবনের যে ঝুঁকি নিয়ে তারা সাগর থেকে এই মাছ নিয়ে আসেন, সে তুলনায় তারা সেই দাম পান না। মৎস্য কর্মকর্তা বলছেন, বাজারের সিন্ডিকেট ভাঙতে খোলা ডাকে সরাসরি জেলেদের কাছ থেকেই ইলিশ কিনছেন পাইকাররা। এটা একটা উন্মুক্ত বাজার, এখানে ওপেনে মাছের ডাক ধরা হয়, এখানে কোনো ধরনের সিন্ডিকেট আছে বলে আমার মনে হয় না। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে চলতি মৌসুমে 1184.64 মেট্রিক টন ইলিশ বিক্রি হয়েছে। 2023 সালে এর পরিমাণ ছিল 1295.95 মেট্রিক টন। ইশতিয়াক ইমন, 71, ঢাকা।